तो सब खाते era satu ya let me be down on you. अभी ये दो Wassalam. Mana boleh ngomong. तो नहीं जाओ আমি সেরে গিয়ে আসবো कुछ हो जाओ जाओगे শেষ হয়ে গেছে
Tahu.
El de la cosa fue lo que তখন এসে করে দিয়ে চলে গেছে।
ইয়া, আপনাদের একজন প্রেজেন্ট করতে করতে চলে গেলে অন্যরা কি চুপচাপ বসে থাকবেন? হ্যাঁ ভাই, অন্যরা কি চুপচাপ বসে থাকবেন? একজন প্রেজেন্ট করে চলে গেল, আপনারা সবাই বসে আছেন। করেন এটা তো, চুপচাপ বসে থাকা থেকে নিজে থেকে শুরু করে দেওয়া ভালো না? না ভাই, কিছু জিনিস আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদের বলে দিছি। এখন আপনি যদি চান যে আপনারা দিন আমি বলি, সেটা আমার জন্য বিব্রতকর। আমি প্রথম দিনই বলে দিছি যে আমাদের কিভাবে ক্লাসগুলো আমরা করব এবং কি মেনটেন করব, এবং অনেক কিছু জিনিস বিশ্বাস করেন আপনাদের ব্যাচের কেউ মানছেন না, এবং অনেক বেশি মানে ওই ইনস্ট্রাকশনের নট এ সিঙ্গেল 1% আপনার ফলো করেন না, শুধুমাত্র এই ব্যাচ। আমি গতকালকেও সেম ব্যাপারটা বলছি।
সমস্যা হচ্ছে যে সাউন্ডে তো কাজ করাটা, সাউন্ডে কাজ করাটা কি করে তো এই জন্যই তো ধরো এটা দিয়ে রাখি, তুমি তো এটা খুলে দাও কি, তো এইটা তো খুলে দিই, আবার এটা খুলতে হবে কি, বৃষ্টি হইলে এখন তো রেগুলার বৃষ্টি হচ্ছে, তো বের হই না, সকালে বৃষ্টি হয় নাই।
হাসপাতালে ঘাস গ্রুপের করে রোজ আশ্রয় করছে মাছ মাছ बिल्कुल नहीं चलना बिल्कुल इसे वीडियो को लेने और परे और स्टाइले বসবে আরে এই যে ডালটা ভাঙছে আর যে এটা এই যে কাঠি এটা একটু তাড়াতাড়ি টান দিচ্ছে নিচ থেকে কি করে তাহলে কিছু না আর কিছু না তাড়ে আর বলে কিছু তো ওখান থেকে উপরে উঠে হাত কাঠি দিয়ে দিলাম ওইলে তার পাশে মাথা করে কাঠি বেঁধে না কাঠি নিমটা তো খেয়ে কিছু খাওয়া যাবে ওইটা দেখছি না ওটাও দিছি না সাথে না এগুলো বাইকে এটাই হয় না ওর মতো নেট হইলে ভালো
উজ্জ্বল ভাই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। আচ্ছা, কিন্তু মেনলি আপনারা হচ্ছে ওই গ্রুপের মেম্বার, হ্যাঁ? এটা মাথায় রেখে চলুন। হ্যাঁ, হ্যাঁ। যেখান থেকে আপনাদের ইয়েটা শুরু হয়েছে, ও লেখার সময় বা অন্যান্য ডকুমেন্টের কিছু কাজ করতে হলে ওই গ্রুপটাকে করবেন, নইলে আপনাদেরকে ওই লিস্টে খুঁজে পাবো না আমরা।
আচ্ছা ঠিক আছে মহিউদ্দিন ভাই, স্টপ করেন। আচ্ছা আপনারা গ্রুপে একটু কথা বলেন, আপনাদের গ্রুপের অ্যাক্টিভিটি দিনকে দিন কমে যাচ্ছে। গ্রুপের অ্যাক্টিভিটি দিনকে দিন কমলে সমস্যাটা যেটা হবে যে আপনাদের ব্যাচের উপর একটা প্রভাব পড়বে। এটাকে আবার মার্চ করা লাগবে বিশের নিচে হলে। তো এটা একটা বিষয়। আর কিছু জিনিস জাস্ট আমরা যেভাবে করাচ্ছি জাস্ট ওইভাবেই ফলো করেন। হতে পারে অন্য কিছুর সাথে মিল আছে অথবা কম। বিগিনার লেভেলের যে জিনিসগুলো এগুলাই বারবার প্র্যাকটিস করেন। যারা একটু বেশি পারেন বা বেশি কিছু এক্সট্রা কিছু দরকার নেই। আমি যখন প্রেজেন্ট করতে বলছি দ্যাট মিনস সেটাই করতে বলছি যতটুকু লাস্ট ক্লাসে করানো হয়েছে। এই টুল দিয়ে এই কাজ ওই কাজ হাজার কাজ করা যায়। হাজার কাজ তো আপনি বিগিনার লেভেলে করা পসিবল না, বিকজ আপনাদের সাথে এমন অনেকে আছে যারা ফটোশপের চেহারাই দেখেছে নতুন ফার্স্ট। ঠিক আছে, এটা একটু ফলো করেন। তো টুলের যতটুকু কাজ করা হচ্ছে বিগিনারের জন্য ওইটাই পারফেক্ট, এবং ওইটাই বারবার যখন করবেন, সাপোজ আপনি কিছু কাজ পারেন কিন্তু মাল্টিপল জিনিস আপনি ঘাটাঘাটি করলে অনেক কিছু দেখলেন, দেখার পরে 2 সপ্তাহ পর 1 সপ্তাহ পর কি হবে, সব ভুলে যাবেন কাজ না করে। কিন্তু ছোট্ট একটা কাজ খুব ইজি লাগছে বাট ওইটাই বারবার করেন। আপনাকে যখন নতুন করে আমি বলবো যে যা যা শিখেছেন ওকে ঠিক আছে একটা পোস্টার ডিজাইন করে, তখন আপনার একটা পোস্টারই যদি ভালোভাবে দক্ষতা থাকে ওইটাই পারবেন। আপনি অনেকগুলা পোস্টারের বিভিন্ন নিয়ম দেখছেন কিন্তু হাতে কলমে দেখা হয়নি, কিন্তু আপনি জানেন নানাভাবে করা যায়, করতে যাবেন দেখবেন একটাও আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন না। ডিজাইনের সমস্যা হচ্ছে এটা। সো আজকে নাই, কিন্তু অন্যান্য দিন যেহেতু আমাদের সাথে একেবারে নতুন যারা তারা থাকে, সো ওরা কনফিউজড হবে মানে যেটা করানো হয়নি সেটা। পাসপোর্ট সাইজে যে কাজটা আপনারা করছিলেন বা করলেন, পাসপোর্ট দেখেন, এইটা আপনার ফ্রিল্যান্সিং এ কোনোদিন কাজে লাগবে না। ফার্স্ট ওয়ান, নিজের পার্সোনাল ছবি এডিট করতে লাগবে, 1 মিনিটের একটা কাজ, এটা যে কোনো জায়গা থেকে দেখে এমনি করতে পারবেন। ঠিক আছে, সো প্র্যাকটিস নিজে করেন, দ্যাটস গুড। আমি এবং আরও অনেক ঘাটাঘাটি করেন সেটাও না করছি না, আমরাও বেস্ট এগুলো খুঁজে বের করি টিউটোরিয়ালগুলো, যে যেটাতে শেখাতে সুবিধা হবে। কারণ একটা জিনিস আপনি জানেন বাট ওইটা যেভাবে আপনি জানেন ওইভাবে শেখাতে গেলে স্টুডেন্টরা শিখবে না। সো খুঁজে খুঁজে বের করাটা একটু ইয়ে হয়ে যায়। সো এই জন্য যেভাবে যতটুকু দেখাচ্ছি ওইভাবেই অতটুকু প্রেজেন্ট করেন তাহলেই হবে। ঠিক আছে, বাড়তি কিছু দরকার নেই, নিজের মতো করে। আপনি একজন করলেন, গতদিন যে ক্লাসে ছিল সে কনফিউজড হবে যে এটা তো করানো হয়নি, তাহলে কেন করাচ্ছেন, কিন্তু পরবর্তীতে সে প্রেজেন্ট করতে গেলে আপনি আবার করছেন ওইটা সে করার চেষ্টা করবে। এখানেই তার কাছে যখন কঠিন মনে হয়ে যাবে পরের দিন ক্লাসে সে আসবে না বা প্র্যাকটিস করতে ভয় পাবে। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন সবাই? তো এগুলো ক্লাসের সাথে আসলে মাল্টিপল স্টুডেন্ট নিয়ে কাজ করতে হলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। আপনাদের হয়তো আপনি সিঙ্গেল প্রেজেন্ট করছেন, এই জিনিসগুলো আপনারা ভাবেনও নাই যে আমি নতুন জিনিস শিখছি পারি, আমি একটু একটু শো করি, এটা পার্সোনালি প্র্যাকটিস করেন। বাট এই জায়গাতে যতটুকু করা হচ্ছে অতটুকুই করেন। আর ঠিক আছে, আমরা শুরু করি। আমার আচ্ছা, অন্যরা সাউন্ড আসলে মিউট করেন। আজকে থেকে আমার এখানে একটু একটু সাউন্ড থাকবে, পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে তো ঈদের সময় বন্ধ ছিল। হ্যাঁ, জি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কিছু করতে বলি নাই। ফার্স্ট ওয়ান, আমি কিছু করতে বলি নাই, আমি কোনো ডকুমেন্ট দিই না, দ্যাট গতকালকে ক্লিয়ার বলে দিচ্ছি, যেটা একেবারে অফিসিয়াল। সো আমি কিছু করতে বলি নাই, যে আমি সত্যায়িত করতে বলছেন, নট। হ্যাঁ, জি জি, কি প্রবলেম? আরে আপনি পাগল নাকি যে এটার জন্য আপনি মানে একদম বাসায় চলে যাবেন?
আপনার কি গভর্নমেন্ট জব হবে না পাসপোর্টের ভেরিফিকেশন হবে? যাই হোক, এটা যদিও রেকর্ডিং হচ্ছে আমাদের ভিডিও, আমি রেকর্ডিংটা পজ করে অ্যান্সার দিচ্ছি। ওকে, তাহলে চলেন আমরা আজকের টপিকসে যাই। কাজগুলো অনেক সিম্পল, আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো সোজা, আজকে না আমি নেক্সট দিন কভার করে নিব, বাট বিশ্বাস করেন এই জিনিসগুলো কভার করে নিব বলে যেটাই ফেলে রাখবেন সেটাতেই ধরা খাবেন। এবং যারা ক্লাসে আসছেন না, মনে করছেন পরে আসবো, বা অন্য ব্যাচে ছিলাম সেখানে তো ক্লাস নিয়ে কড়াকড়ি ছিল না, যে কোনো খুশি অ্যাড করেছি, তো আমি আপাতত এই সুযোগগুলো দিচ্ছি না আপনাদের। তো প্রথম দিকে একটু খারাপ লাগলো, শেষের দিকে যখন বেনিফিটটা পাওয়া শুরু করবেন তখন দেখবেন যে এমনি ভালো লাগবে। অন্যান্য ব্যাচের যে অবস্থা, প্রথম দিকে তো কড়াকড়ির কি দরকার, হ্যান ত্যান বা মেগাবাইট দিয়ে চালাই, আমাদের মাথার উপর একটা প্রেশার না থাকলে কোনো কাজই হয় না, এটা স্কুল কলেজ থেকে তো আমরা সবাই জানি, ঠিক না? যে রাতে যেদিন পরীক্ষা সেদিন আমরা অনেক পড়ালেখা করি, অন্য সময় করি না, একই কারণ, প্রেশার, মাথার উপর একটা প্রেশার ছিল। বাট আলটিমেট এক্সট্রা প্রেশারে আমি বিশ্বাসী না, ফ্লেক্সিবিলিটি থাকা উচিত, বাট এই সকল কোর্সের ক্ষেত্রে আবার না। তো আপনার ইমেজগুলো ডাউনলোড করে ওপেন করছেন? অ্যান্সার কি? যাক, অবশেষে অ্যান্সার পেয়েছি একজনের থেকে। আমি ভাবছিলাম যে কতক্ষণ পরে আপনার অ্যান্সার দিবেন। অন্যরা করছেন? হ্যাঁ, না এখানে তো দুই একজন আমি বলেই দিই না, আপনি যেটা বলছেন এটা হচ্ছে মানে তা বলার আগে নাকচ করছি এই কারণে, দুই একজন সব সময় ওপেন থাকেন, যখন আমি নিজে বলে দিই যে এখন সবাই ওপেন করেন, কিন্তু জাস্ট শব্দ থাকে আমি তাকে মেনশন করে দিই। এই যে এখন মাহাদি খান আছেন, আপনি নিজে আছেন দেখেন, বা উজ্জ্বল ভাই আছেন, দুই একজন থাকেনি। এবং আমি যখন আপনাদেরকে ওই জিনিসটা বলি, আমি সাথে সাথে এই পেজে এসে আপনাদের অবস্থা দেখে তারপরে বলি যে আপনাদের অ্যান্সার দিতে তো দেরি হচ্ছে কেন। কথা বোঝা গেছে? সো আপনি যে, হ্যাঁ, সো আমরা যেহেতু অলরেডি ক্লাস নিচ্ছি, এতগুলা ক্লাস নিচ্ছি, এই জিনিসগুলো চেক না করে আপনাকে বলবো মানে আপনি কেমনে ভাবলেন? সেটা বলতে পারেন না যে আমরা তো অন করবো তারপরে কথা বলবো, তার আগেই স্যার এরকম চেতে যাচ্ছে, এটা তো ঠিক না। বাট আমি তো দেখতে পাচ্ছি যে অনলাইনে আছেন কিন্তু কথা বলছেন না। তাদেরটা তো আমি দেখছি, কে কখন অন করছেন। আচ্ছা, যাই হোক, ইমেজ দুটা ডাউনলোড করে ওপেন করেন, করছেন। কন্ট্রোল 0 দিলে এটা ফিট স্ক্রিন হয়ে যাবে, কন্ট্রোল 1 দিলে ফুল স্ক্রিন হয়। হ্যাঁ, নেভিগেশন বারটা থাকলে এটা ছোট বড় করতে পারেন এই জায়গা থেকে। হ্যাঁ, নেভিগেশন বারে একটা সুবিধা, জুমের জন্য আলাদা করে বেশি করতে হয় না। আচ্ছা, এখন আজকে যে জিনিসটা কাজ করে, একের পর আমরা যেহেতু টুল দেখছি, সেই সাথে আমাদের কিন্তু প্রজেক্টের কাজও হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন হয়তো টুলের কাজ করছি, টুলের কাজ এমনি আমি কোনো রকম ইমেজ টিমেজ ছাড়াও দেখানো যাইতো, সেটা খুব বেশি ইফেক্টিভ হইতো না। তো আমাদেরকে মনে করেন যে এই ছবিটা খুব কমন, আপনি মানে ভালো ভালো যে কোনো টিউটোরিয়াল বা অন্যান্য অনলাইন কোর্সে যারা করেন, ইউডেমি, লিন্ডা, এই ছবিটা খুব কমন যেটা ব্যবহার করে। এটা যেরকম মানে পারফেক্টলি 3টা টুলের কাজ এটাতে করা যায়। ভাই একটু, হ্যাঁ একটু মিট করে দেন, যখন কথা আশেপাশে হবে বা আপনি বলবেন তখন মিট করেন। আচ্ছা, তো আমরা একটা ইমেজ আপনাকে দিয়েছে, আপনি এখন ইমেজ এডিটর, ইমেজ রিটাচার, তা আপনি প্রথমে কি করবেন, সেই ইমেজটার একটা কপি রাখবেন কন্ট্রোল জে দিয়ে, কারণ ইমেজটা তো ধ্বংস করা যাবে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা ছিল সেটা থাকলো। এখন আমি চাচ্ছি যে আশেপাশে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো আমরা দূর করব এবং ইমেজটাকে একটা রিফ্রেশ স্টাইলে নিয়ে আসবো। তারপরে ইমেজটাকে আপনি কালারিং করবেন আর কি করবেন, ইটস অল আপ টু ইউ, সেটা আমরা অনেক কিছু করতে পারি তখন। ওইটার কাজ আজকে না, আজকে শুধু আমরা স্পট, আমরা এখানে যদি যাই, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট মুভ টুল, এগুলা রেড আর কিছু না, রেড আই দিয়ে চোখের উপর ক্লিক করলে
চোখ লাল হবে, ওই যে রাত্রে ছবি তুললে শেয়ালের মতো চোখ হয়ে যায় না আমাদের, এবং ওই যাদের চোখ শেয়ালের মতো লাল হয়ে যায়, রেড আই দিয়ে চোখে ক্লিক করবেন, চোখ কালো হয়ে যাবে। রেডের কাজ হচ্ছে তাই। So, এবং আমরা আমাদের ফটোশপের মধ্যে আসলে ইমেজ রিটাচিং ব্যাপারটা হচ্ছে অল্প স্বল্প জড়িত। ওটা মেনলি যারা কাজ করে ক্যামেরা র এবং লাইটরুম আছে, লাইটরুম দিয়ে মেনলি কাজ করে, আর এখানে ক্যামেরা র। তো আমাদের কোর্সের পার্ট না এটা, তারপরেও যদি সময় থাকে শেষের দিকে আমরা দেখব। তো স্পট হিলিং গতদিন আপনারা হচ্ছে ক্লোন স্টাম্প টুল দেখেছেন, তো তাতেই আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাওয়ার কথা যে এটা কি কাজ করে, এবং ওইটার কাজ এখানে থাকবে, এই জন্যই তারপর পরই আমরা এই কাজটায় আসছি। তো স্পট হিলিং আমরা একটু পরে আসি, যেহেতু ক্লোন স্টাম্প টুলের কাজটা জানি আমরা, তাহলে হিলিং ব্রাশ টুল বুঝতে আমার সুবিধা হবে। তো হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে দেখেন, তো আমি এটাতে পরে যাই, ক্লোন স্টাম্প টুলেই যাই ফার্স্টে। তো আমি প্রথমে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে দেখেন আমার অল লেয়ার, স্যাম্পল অল লেয়ার এখানে আছে কিনা এটা দেখবেন, এটা না থাকলে আবার কাজ হবে না, আবারও সেই সাউন্ড। তো অল লেয়ারে থাকা অবস্থায় দেখেন আমি আমি তো ইয়ের কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে আমার এখান থেকে আসছে এবং আজ থেকে আসবে আর কি, ঈদের ছুটি ছিল, পাশের বিল্ডিং এর কাজ চলছে, তো আমি আপনাদের ওখানকার সাউন্ডের কথা বলছি। হ্যাঁ, ওই যে সিসি কেমন আসছিল, এখন আসছে না। কনস্ট্রাকশনের সাউন্ডটা আমার এখান থেকে আসছে, পাশের বিল্ডিং এর কাজ চলছে। আচ্ছা, কিছু করার নেই। ওকে, তো আমরা যদি ক্লোন স্টাম্প টুল অল্টার দিয়ে এখানে স্যাম্পল নিই, দেখেন ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে, এবং হুবহু এই জিনিসটা ভালো করে বুঝেন। আমি এখানে নেই স্যাম্পলটা, তাহলে সুবিধা হবে। আমি যদি এই জায়গাতে করি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমার এই ব্যাকগ্রাউন্ডটা যে এখানে হালকা একটু ডার্ক বা ব্ল্যাক ব্যাপার ছিল, সেটা সহ আসছে, খেয়াল করছেন? আচ্ছা, মাহাদি খান একটু মিউট করে রাখেন পরে, এই জিনিসটা খেয়াল করেন, তাহলে হলো। তো আমি এটাকে আবার আন্ডু করছি, কিন্তু আমি এখান থেকে স্যাম্পল নিলাম অল্টার প্রেস করে, কিন্তু আমি এখন হিলিং ব্রাশ টুলে যাব, সরি, এরপরে আমি এটা এখানে প্রেস করব। পার্থক্যটা বলেন তো কি হলো, যদি ধরতে পারেন? না, প্রথমটা ঠিক আছে, পরেরটা ঠিক নাই, কানও আসবে, কিন্তু মানে কানের বিষয়টা আমি আনার জন্য সুযোগ দিইনি। ইয়ে বলেন উজ্জ্বল ভাই, কি বুঝলেন? আর কে আছেন? সাজিদ, সাজিদ ভাই বা মাহাদি খান? আচ্ছা, এখানকার পার্থক্যটা হচ্ছে দেখেন, এখানে হুবহু যেটা ছিল সেটাই হচ্ছে এই জায়গাতে কপি করার কাজ হচ্ছে ক্লোন স্টাম্প টুলের কাজ, কিন্তু হিলিং ব্রাশ টুল এখানকার যে ব্যাকগ্রাউন্ড সে সে তার সাথে সামঞ্জস্য রেখে আমাকে সেম জিনিসটা দিয়েছে। যেমন এই জায়গায় দেখেন আমি আবার নিলাম স্যাম্পল, এই জায়গাতে কি আছে, ডার্ক, কিন্তু এটা যখন আমি করব এখানে সে ডার্ক দিবে না। হ্যাঁ, এইটুকু জায়গা দেখেন, এই নিচের অংশ এটা আলাদা পার্ট, দ্যাটস অ্যানাদার ইস্যু। দেখেন ডার্ক দিচ্ছে না, আমি আবার ক্লিক করলাম, এইটুকু দিচ্ছে না কেন? এখানকার ব্যাকগ্রাউন্ড সাথে মিলে, কন্টেন্ট আবার মিলে যে কাজটা করতে হবে সে আমাদেরকে সেই জিনিসটা দিচ্ছে। ওকে, ওকে, তাহলে আমরা এইভাবে স্যাম্পল নিয়ে দেখেন, এখান থেকে আমরা যদি স্যাম্পল নিই এবং এখানে বসি, এখান থেকে স্যাম্পল নিই, কন্টিনিউয়াসলি এটা স্যাম্পল নিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। মাথায় রাখতে হবে যে এইসব বাড়তি অংশগুলো চলে আসে যেন না আসে। এখান থেকে আমরা স্যাম্পল নিয়ে এই অংশটা, তাহলে আমার কালারিং এর এই জায়গাটা সে এখান থেকে স্যাম্পল নিয়ে এই অংশটা আমরা সুন্দর করে দেখেন, সেই জিনিসটা মেনটেন করতে পারে খুব সুন্দর করে। ওকে, তাহলে এই সেম এই অংশটা যদি আপনারা ক্লোন স্টাম্প টুল নিয়ে এই যে এখানে কপি নেন, তাহলে সেম কাজটা কিন্তু
জায়গাতেও করতে পারবেন। ওকে, ও আমি ক্লোন স্টাম্প তুলে আছি, খেয়াল করি নাই। আমি হিলিং ব্রাশ টুল চাচ্ছি এবং এটিগুলো সুন্দর করে ইয়ে করে দিই। ওটা দিয়ে মানে সোর্স নেবেন। ক্লোন স্টাম্প টুল বুঝে ফেললে জিনিসগুলো আর আসলে কঠিন কিছু হবে না। ওকে, এখানে এতটুকু আমাদের থাকলো। আপনারা চুলের এই জায়গাটাও আসলে হিলিং ব্রাশ টুল নিয়ে ঠিক করে ফেলতে পারেন। আমরা অনেকগুলো টুলের কাজ একটার মধ্যে জাস্ট দেখব। তারপরে এখান থেকে ওকে ওকে, এরপরে ওপরের যে অংশ রয়েছে স্পট হিলিং টুল। স্পট হিলিং টুল কি কাজ করে? আপনার যদি স্পট থাকে, ফেসে ব্রণ থাকে কোন ইমেজের উপরে, আপনাদের মনে আছে প্রথম যেদিন আমরা কাজ করি একটা গাছ রিমুভ করেছিলাম, মনে আছে? এভাবে স্পট হিলিং টুল দিয়ে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করেন, ওটা চলে যাবে। এই যে আবার যদি সে দেখবে যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে জিনিসটা মিলছে না সে ততটুকু জিনিস, এবং এখানে আপনাকে কোনো সোর্স টোর্স নিতে হবে না। যে জায়গাগুলো মনে করছেন যে দরকার সেগুলো সে রিমুভ করে দিবে। ওকে, কিন্তু পাশের অংশের এই জায়গাটা দেখেন, মানে এগুলো আবার একটু ট্রিকি নিয়ে, খুব ট্রিক নিয়ে কাজ করতে হয়। তো এই জায়গাটা যেটা করবেন, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা মিলাইতে হবে, ক্লোন স্টাম্প টুল নেবেন, ব্রাশটা ছোট করবেন, করে পাশের থেকে স্যাম্পল নিন। স্যাম্পলগুলো অলওয়েজ এই মানে কোণা থেকে নেবেন, তাহলে কোণা নিলে সে ওইভাবে জাস্ট এই জিনিসটা কাজ করবে। এবং এখান থেকে যদি আমি স্যাম্পল নিই এখান থেকে, তাহলে এই অংশটা আগে স্যাম্পলটা রয়ে গেছে। যথেষ্ট পরিমাণ ছোট করে নিন। আমার মাথার ওইগুলো গেছে, এবং এখান থেকে স্যাম্পলটা নিয়ে এটুকু। ওকে, তারপরে ক্লোন স্টাম্প টুল নেন আর হিলিং ব্রাশ নেন, স্পট না হিলিং ব্রাশ টুল নেন, এরপরে এখানে ঘষে দিলে অংশটা আমাদের হয়ে যাবে। এখান থেকে যদি আমরা স্যাম্পলটা নিই, স্যাম্পল কোনো একটা ফিক্সড হয়ে আছে, এই যে। আচ্ছা, কাজটা আপনার উপরে কিভাবে জিনিসটা করতে চান, আর কোথাও স্পট আছে কিনা। আচ্ছা, নাই তো থাক আর না থাক, আমরা দুই অংশ আছে যে যে কাজ অংশ করছি, নতুন লেয়ারে যেহেতু করছি কাজটা, দেখেন যে অংশে যে কাজ করা হয়েছে সেগুলো। তো আমি এটাকে অন করে আমি এটাতে কিছু কাজ করে আপনি দেখাবো, দ্যাটস ওয়াই আপনাদেরকে এই জায়গাতে নিয়ে আসলাম। এই কাজটা আবার নতুন লেয়ারের উপরে করা যায় না। আমরা কন্টেন্ট গুলো হচ্ছে আমরা প্যাচ টুলে যাব। প্যাচ, দেখেন প্যাচ টুলের ব্যাপারটা হচ্ছে আমরা যে কাজগুলো করলাম সে স্পট রিমুভ করে ঠিক একইভাবে। তো মনে করেন এতটুকু আপনি স্পট রিমুভ করবেন, তো এটাকে আমরা লেয়ারে থাকতে হবে। এইটাকে এই জায়গাতে স্পট আছে কিন্তু নিচের অংশের নাই, এখানে কি আছে বলেন?
এই অংশে নাই, তাহলে এই যেখানে নাই সেখানে এনে ছেড়ে দিবেন, সেই অংশটা জাস্ট এখানে যে কপি হয়ে যাবে। দেখেন কপি হয়েছে কিনা, জাস্ট মিনিট, উল্টা কপি হয়ে গিয়েছে। তারপর আপনার এই অংশে, সরি, তারপর আপনার এই অংশের সমস্যা, এইটুকু জাস্ট এভাবে সিলেক্ট করে এই জায়গাতে ছেড়ে দেন, সে চলে গেছে। খেয়াল করছেন বিষয়টা? এই যে এইটুকু সমস্যা, এটাকে জাস্ট টেনে যে জায়গায় ছাড়বেন সেই অংশটা ওখানে যে জাস্ট কপি হবে, নাই। তারপরে এখানে আপনার প্রবলেম, এটা এই অংশে যেহেতু নাই, ছেড়ে দেন, হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কপি হওয়া, এটা ডিফারেন্ট ওয়েতে। নর্মালি ওই ইমেজটাকে কপি নিয়ে আমরা ওর উপরে এই জিনিসটা কাজ করি। কন্টেন্ট আওয়ার রিলেটেড কাজগুলো সাধারণত আমাদের ওই ইমেজে করতে হয়। নতুন লেয়ারের ক্ষেত্রে দেখেন স্যাম্পল হলের ইয়েটা নাই, যেহেতু সুযোগটা নাই, স্যাম্পল হল এখানে নাই, তাই আমরা ওইভাবে কাজটা করতে পারছি না। বাট এখানে কন্টেন্ট অ্যাওয়ার, নর্মাল মোড, কন্টেন্ট অ্যাওয়ার থাকলেও ইটস ওকে। আমরা এই জায়গাতে ওটা, আচ্ছা ওটাতে আসবো, এখন থাক। এরপরে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তাহলে এখানকার কাজটা দেখেন আমার কিন্তু শেষ। এখন আমার ইমেজটা ক্লিন না একদম? তার আগে ছিল অনেকগুলা হচ্ছে স্পট ছিল আপনার। এটা হচ্ছে আপনার কিছুটা ঠিক করার পরে, আর এটা হচ্ছে ফুল ক্লিন করার পরে এটা। তো আপনি যখন, হ্যাঁ হ্যাঁ, আপনি যখন এই দুইটা ইমেজ মিলে একটা ইমেজ হিসাবে আপনি জমা দিতে চাচ্ছেন, তখন যেটা করবেন জাস্ট এটা নিয়ে কন্ট্রোল ই করে দিবেন। কন্ট্রোল ইতে দুইটা জিনিস মার্জ হয়ে যাবে, মার্জ, কন্ট্রোল ই, মার্জ হয়ে গেল। এটা আপনার এখন সিঙ্গেল ইমেজ। আর আরেকটা ওয়ে আছে যেটা আমরা পরে দেখব বা শিখব, পরের কাজে দেখছি, এখন বলছি না। হ্যাঁ, কোনো কারণে বলতে আপনি যখন কাজ করে ফেলছেন তখন তো আপনার এটা লাগছে না। আর পিএইচডি ফাইল তো আপনি সেভ করেই রাখবেন। পিএইচডি ফাইল সেভ করলে তখন কন্ট্রোল জেড দিলে ব্যাক পাবেন, অথবা যদি মাল্টিপল অনেকগুলা হচ্ছে লেয়ার আপনার কাজ করে, কন্ট্রোল জে হচ্ছে সিঙ্গেল টাস্কের জন্য। আর মাল্টিপলের লেয়ারের ক্ষেত্রে আপনি হিস্টোরি প্যানেলে গিয়ে এই যে যতগুলো কাজ আমরা করেছি সবগুলো এখানে আছে হিস্টোরির। আবার যখন ওপেন করবেন বলতে আপনি যে কাজ লাগবে সেটা তো পিএইচডি ফাইল সেভ করেই রাখছেন। তো পিএইচডির মধ্যে হ্যাঁ সবই পাবেন। পিএইচডি ফাইল সেভ থাকলে আপনি তখন এটা আবার ব্যাক পাবেন। হুম, তবে নর্মালি যেটা ব্যাক লাগবে সেটা মার্চ করার দরকার নেই। আপনি রেখে দেবেন। আপনি এখন এই কাজটা আউটপুট হিসেবে তাকে দিবেন, করে আপনি বের করে এটা দিয়ে দিলেন, পরে আবার এই অবস্থায় রেখে দিলেন। আর হিস্ট্রির কথা আমি এখন বলছি না, কারণ হিস্ট্রির একটা ক্লাস আছে, তখন আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো। ওকে, তো আমরা পরের ইমেজে যাই। এই ইমেজে আমরা এখানে আসার আগে এই যে কন্টেন্ট আওয়ার মুভ টুলে যাব, যাওয়ার আগে আমাদের আরেকটা অংশ একটু বলতে হবে। আমরা যখন একটা নতুন লেয়ার নিচ্ছিলাম, সেই লেয়ারের ফরগ্রাউন্ড কালার ফিল করছি অল্টার ব্যাক স্পেস, এবং ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাক স্পেস। কিন্তু আরেকটা অপশন আছে আমাদের, আমরা চাইলেই যেটা করতে পারি, যেমন মনে করেন আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, এটা আপনি রিমুভ করতে চান। রিমুভ করতে চান, এবং এটা আপনার খুব কমন একটা কাজ, এটা পড়বেই। অংশটা রিমুভ করতে চান বারবার, আপনাকে অনেক কিছু, ভাই আমাকে এই নামটা সরাই দেন, এই লোগোটা সরাই দেন, বা আমাকে এই অংশটাকে এইটুকু বাদ দিয়ে দেন। তখন আপনি যখন একজন ফটোশপের কাজ করছেন কিন্তু এই জিনিসটা পারবেন না, লজ্জায় পড়বেন, এবং তাৎক্ষণিকভাবে এটা আসলে মনেও থাকে না। তো আপনি শিফট সিলেক্ট করা অবস্থায় শিফট ব্যাক স্পেস প্রেস করবেন, আপনার কাছে একটা প্যালেট আসবে, অপশন আসবে, এবং সেখান থেকে আপনার এই জিনিসটা ঠিক করবেন বা কাজটা করে নিব। তো আমরা এটা তার একটু পরে আসি। এই জিনিসটা বুঝতে হলে আমাদের আরেকটা লেয়ার নিই আমরা। দেখেন আমি এখানে কালার দুইটা আলাদা চেঞ্জ করে রাখি। আচ্ছা,
আমি এই লেয়ারের উপর একটু ব্রাশ করি। আচ্ছা, আমার তো ডিফারেন্ট ব্রাশ সিলেক্ট করা আছে, কাজের জন্য লাগবে। আচ্ছা থাক, না, এটা দিয়ে উদাহরণ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তো এটা আপনার ব্রাশ। এবার আপনি চাচ্ছেন যে আপনার ব্রাশের কালারটা চেঞ্জ করবেন। ভালো করে বুঝেন, ব্রাশের কালারটা চেঞ্জ করবেন। কিন্তু তাহলে আপনি কি চাচ্ছেন ব্রাশের কালার? এখন উপরের ফরগ্রাউন্ড কালারটা দিবেন, অল্টার ব্যাক স্পেস প্রেস করেন, তাহলে আপনার সম্পূর্ণ লেয়ারটা কালার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? অথবা আপনি ব্যাকে যান, শিফট ব্যাক স্পেস প্রেস করেন, ফরগ্রাউন্ড কালার দিলে আপনার উপরের কালারটা সম্পূর্ণ লেয়ারে চলে আসছে। আবার ব্যাকে যান, শিফট ব্যাক স্পেস দেন। জিনিসগুলো বলছি যেন আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল আছে। আমি ব্যাকে যেতে গিয়ে একেবারে ডিলিট করে দিয়েছি। শিফট ব্যাক স্পেসে যান, ফরগ্রাউন্ড নেন, এবার ব্যাকগ্রাউন্ড কালার দেন, ওকে করেন। আপনার কালারটা কি হলো? সম্পূর্ণ লেয়ার চেঞ্জ হচ্ছে। আবার আপনি শিফট ব্যাক স্পেস দেন। এবার যেটা করবেন, প্রিজার্ভ ট্রান্সপারেন্সি দিবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। না, ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে না, ফরগ্রাউন্ড কালার, কারণ আমি এই কালারটা চাচ্ছি। ওকে করেন। আপনার ব্রাশের কালার চেঞ্জ। ওকে, বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, একটু আমি আসছি, জাস্ট 1 মিনিট। না, আজকে দিবে না। তোমাদের তোমাদের মানে অসামাজিক না। আচ্ছা, তাহলে হ্যালো, প্রিজার্ভ ট্রান্সপারেন্সি যখন আমরা থাকছে, তখন আমরা এভাবে সহজে চেঞ্জ করে ফেলতে পারছি। এটা কিন্তু খুবই 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 হেল্পফুল। হ্যাঁ, সামান্য নলেজ না থাকলে তখন এটা নিয়ে আমরা খুব ট্রাবলে পড়বো। তো আমরা যেখানে ছিলাম সেখানে যাই আবারও, কন্টিনিউ মুভ টুলে, এবং সরি এখানে না, আমরা মুভ টুল না, কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা দেখছিলাম, কন্টেন্ট অ্যাওয়ার ফিল এটা। হ্যাঁ, তো আমি এইটুকু অংশ এখানে রাখতেই চাচ্ছি না, তাহলে আমি ওইটাই করব, শিফট ব্যাক স্পেস, নো শিফট ব্যাক স্পেস। হ্যাঁ, এবং এখানে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি থাকলেও চলবে, না থাকলেও চলবে। কন্টেন্ট অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ারে আপনার দেখেন এই জিনিস, কন্টেন্ট অ্যাওয়ারটা ক্লিক করে যখন ওকে দিবেন, তখন যেটা হবে সে একটু প্রসেসিং করবে, এবং কন্টেন্ট অ্যাওয়ারের মাধ্যমে আমার ওই অংশটা কন্ট্রোল ডি যদি দিই, তুলে সম্পূর্ণ নাই করে দিয়েছে। এখন দেখেন এখানে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে এখানে আমার একজন ব্যক্তি স্কেচিং করছিল? সেখন নাই। হুম, সো এটা হচ্ছে একটা, এভাবে আমরা খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কন্টেন্ট অ্যাওয়ার ফিল করতে পারি। কন্টেন্ট অ্যাওয়ার ফিল করলাম যেভাবে, তো কন্টেন্ট অ্যাওয়ার ফিলের
হুম হুম, হ্যাঁ এটাই। আচ্ছা, আবারও আমি এটাকে ব্যাক নিয়ে আসছি। এরপর যে করবো, সিলেকশনটা নতুন লেয়ারে থাকবে, সেম একই কাজ। তাহলে কি হচ্ছে সেই জিনিসটা আমরা মানে এখান থেকে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এই জায়গাতে সে রিসোর্স ইন দিস সিলেক্ট। হ্যাঁ, ওখানে আপনার একসাথে এটা একটা শর্টকাট যেখানে আপনি অনেকগুলো অপশন কন্টেনার ফিল পাবেন, বা কোনো কিছু আপনি ফিল করতে চান একবার সিলেক্ট করে খুব সহজে করতে পারবো। মানে এইটাই জাস্ট আপনার ট্রিক, যে একজন জানে ফটোশপ খুব ভালোভাবে, একজন জানে না, তার মধ্যে পার্থক্য এটা। আপনি এটা এখানে ঘাটাঘাটি করবেন, এখানে খুঁজবেন, এখানে ডাবল ক্লিক করবেন, হ্যাঁ এটাই। আচ্ছা আচ্ছা, এটা আমরা দেখলাম। এখন নতুন একটা লেয়ার নিলাম, আমরা এটা ডিসলেক্ট করে দিই। আমরা যে 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 কাজ দেখার জন্য যাচ্ছিলাম, কন্ট্রোল এস পড়ে যাচ্ছে বারবার, কন্ট্রোল ডি ডিসলেক্ট। এরপরে কন্টেন্ট আওয়ার মুভ টুল। কন্টেন্ট আওয়ার মুভ টুল যখন ক্লিক করব, দেখেন আমি সেম ভাবে এই জিনিসটা নিচ্ছি। কন্টেন্ট আওয়ার মানে আপনারা অলরেডি জেনে গেছেন, কি বলেন তো, যে অলরেডি জেনে গেছেন যে আপনি কন্টেন্ট আওয়ার হচ্ছে আপনার আশেপাশের ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাকে সে ফিল করতে পারে উইথ দ্য হেল্প অফ এআই। তো এই জিনিসটা আপনি এখান থেকে সরিয়ে এখানে নিতে চান, জাস্ট এটা কপি হবে, কি হবে মানে সরে যাবে। যখন আপনার এই জায়গাতে মুভ আছে তখন এটা সরে যাবে, ওকে। এবং এটাকে আপনি ট্রান্সফর্মে যদি এটা ট্রান্সফর্ম, আমি আবার এই জিনিসটাতে যাচ্ছি। এটাতে যখন ক্লিক করা থাকবে আমরা এটা ছোট বড় করতে পারবো। মানে এখান থেকে যখন এটাকে মুভ করব, আমার ট্রান্সফর্মে ক্লিক করা থাকলে দেখেন আমার ট্রান্সফর্মে অপশন আসবে, আমি এটাকে ছোট বড় করতে পারবো। আমি ছোট করে দিলাম একটু এবং ওকে করে দিলাম, সে মুভ হবে, সিম্পলি এটা মুভ হয়ে যাবে। আচ্ছা, প্রোগ্রেসটা শেষ হোক, আমরা তাহলে আরো বুঝতে পারবো। আচ্ছা, খেয়াল করেছেন, দেখেন কি হয়েছে। কি হয়েছে, আমি এখান থেকে এটা মুভ করেছি এবং আমাকে কি করেছে, কন্টেন্ট আওয়ার এই জায়গাটা ফিল করে দিয়েছে নিজের ইচ্ছা মতো, এবং আমার এটা কপি নিয়ে সামনে বসায় দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই কাজটা সে এইভাবে এত সুন্দরভাবে করেছে। তো এটা কেন লাগে, আমরা যদি আবার ব্যাকে যাই, আপনি একটা জিনিস এই জায়গাটা ছিল, সেটাকে যখন পিছনে সরাবেন নিশ্চয়ই মানে সামনের জিনিসগুলো একটু বড় থাকে। এবং এটাকে একটু ঘুরিয়ে দিই, একটু সরিয়ে দিই যেন কোনো রকম ভাবে ইয়ে না হয়। দেখেন এখানে যে এটা বড় থাকে স্বাভাবিক, আমরা এটা দিয়ে তাকে জাস্ট বুঝিয়েছি যে এই জায়গাতে পাহাড় হয়তো উঁচু, সে স্কেচিং করছে এইভাবে একটু বড়। কিন্তু এটাকে যখন আপনি সামনে নেবেন তখন দূরে গেলে তাকে একটু ছোট মানে ছোট দেখাতে হয়, আমরা তো এইভাবেই দেখাই। যে আবার যদি আমি ব্যাকে যাই, ওই জায়গা থেকেই আমি শুরু করতে চাচ্ছি জিনিসটা। এটাকে আপনি মুভ করবেন এই জায়গাতে ডেফিনেটলি, এবং অবশ্যই এটা যখন আপনি দূরে দেখাবেন তার মানে এটা বোঝাচ্ছি যে আমি অনেক দূরে আছে সে। এটাকে ওকে করি এবং সে ছোট দেখাবে। ওকে, মুভটা ক্লিয়ার? ওকে, এই যে আপনার ছোট, এখন ছোট দেখাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা আপনি অনেক দূর থেকে এখন দেখছেন এটাকে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে উপরে গেলাম, সামনে গেলাম। এখন মুভের জায়গায় আপনি যদি এক্সট্যান্ড ক্লিক করেন তাহলে এটা যেটা হবে জাস্ট কপি হবে। এটা জাস্ট কি হবে, একটা কপি হবে, আগেরটা তো থাকবেই এবং এটা একটা কপি হবে। তাহলে আপনি দুইজন ব্যক্তিকে চাচ্ছেন, একটা একটু বড় এবং একটা একটা ছোট দেখাতে চান, একটা কাছে একটা দূরে, জাস্ট ওকে করেন, এটা কপি হবে। এবং এটা আমরা নতুন লেয়ারে যখন প্রোগ্রেস হবে শেষ করলে আমরা দেখাবো যে এটা কিভাবে কাজ করেছে। এই যে জাস্ট একটা কপি হয়েছে এই জায়গাতে। আপনার আগেরটা আছে না, আগের ইমেজই আছে,
এবং নতুন একটা জিনিস আমার এই জায়গাতে কি হয়েছে, কপি হয়েছে। তাহলে আই হোপ আপনারা এতটুকু ক্লিয়ার। আমি যদি ট্রান্সফর্ম এখানে তুলে দিতাম, ভালো করে বোঝেন, আমি ট্রান্সফর্ম যদি তুলে দিই এবং এটাকে সিলেক্ট করি, তারপরে দেখেন আমি এক্সটেন্ড করি আর মুভ করি, যাই করি, সরি, তাহলে আমার কোনো ট্রান্সফর্ম চিহ্ন আসছে না, খেয়াল করছেন? কোনো ট্রান্সফর্ম ছোট বড় করা যাচ্ছে না, কারণ আমি ট্রান্সফর্ম চিহ্নটা আসলে তুলে দিচ্ছি। তো এটা মাথায় রেখেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম। তো এটা ছিল আমার এই অংশ। এখন এই অংশটাকে এইভাবে সিলেক্ট করা অবস্থাতেই আমি আবার সিলেক্ট করি লাস্ট অংশ। আমি এটাকে যথেষ্ট পরিমাণ বড় করছি। আচ্ছা, কন্টেন্ট আবার আমি নতুন করে এটাকে সিলেক্ট করি। আচ্ছা, এখানে স্ট্রাকচারের ব্যাপারটা যেভাবে কাজ করে, আমার এই সাইডের যে এজটা এটা একটু স্মুথ দেয়, যেটা আপনার এখানে আসলে ওই রকম ডার্ক কোনো কালার নেই, চোখে এই জন্য ধরা পড়ছে না। আমি যখন এটাকে জাস্ট ছেড়ে দিব একটা জায়গায়, কপি করব, নতুন যে কপিটা হবে ওই কপিটার স্মুথনেসটা একটু বাড়বে। জাস্ট মুখে মুখে জেনে রাখেন যেটা কীভাবে কাজ করে। আর কালারিংয়ের বিষয়টা আশেপাশের কতটুকু অংশ, এখন যেমন 4 আছে, সে 4 মিনস একটা স্ট্যান্ডার্ড অংশ, সে কপি মানে আশেপাশের অংশ মিলে সে কাজ করবে। যদি আরেকটু বাড়ায় নেন, আরেকটু বেশি অংশ সে নিয়ে এখানে কাজ করবে। সো আমি এটাকে যখন আমার এক্সটেন্ড হওয়ার দরকার নেই, মুভ করব একটা জায়গা থেকে একটা জায়গায়, এই যে আশেপাশে এই সম্পূর্ণ অংশ একটা এজ আছে না, স্ট্রাকচার অংশটা কতটুকু স্মুথ হবে, শেষের অংশটুকু, এবং কালারিং এর বিষয়টা কতটুকু আশেপাশের কালার নিয়ে সেই কাজটা করবে। আমার কথা যদি আপনারা বুঝেন, যখন আমি ছেড়ে দিব, এটা সম্পূর্ণটাই হোয়াইট এবং সিঙ্গেল কালার, তো এই জন্য এই জায়গাটা অত বেশি মানে চোখে পড়বে না। হালকা হালকা কালারিং এর ব্যাপারটা আপনার এজে পড়বে। তারপর আমরা দেখি এটাকে যদি আমরা ডিসিলেক্ট করে দিই, না, চারিপাশে অত খুব একটা পড়ছে না। এইটাতে দেখেন, এই জায়গাতে একটু যদি আমরা খেয়াল করি, এই জায়গা সামান্য একটু পড়ছে, কারণ কন্টেন্ট আওয়ারের বিষয়টা সামান্য নিখুঁতটা অনেক কিছু, বাট আমরা স্ট্যান্ডার্ড এখানে 4 রেখে দিব। 4, এটা জাস্ট জেনে রাখেন, এত ঘাটাঘাটি না করলে হবে, কারণ স্ট্যান্ডার্ড 4 থাকলে আপনার কাজটা চলে যাবে, আর সমস্যা হবে না। তাহলে এই গেল হচ্ছে আমাদের কন্টেন্ট আওয়ার, প্যাচ, হিলিং, এবং আমরা স্ট্যাম্প টুলের সাথে সাথে কন্টেন্ট আওয়ার ফিলও দেখলাম। কন্টেন্ট আওয়ার ফিলটা মাথায় রাখেন, কন্টেন্ট আওয়ার ফিলের কাজটা আপনি এখান থেকে ল্যাসো টুল নিয়ে এই অংশটাও এখানে সুন্দর করে কন্টেন্ট আওয়ারটা করে দিতে পারেন। শিফট ব্যাক স্পেস, কন্টেন্ট আওয়ার আছে, ওকে, ও সরি, এটা তারপরে আপনার যতটুকু অংশ হয়নি অতটুকু অংশ আবার করবেন, ঠিক আছে? আশেপাশের ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে সেই জিনিসটা ফিল করে দেবেন। ওকে, সো আই হোপ ওই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। কন্টেন্ট আওয়ার ফিলের ছাড়া অন্যান্য বিষয়গুলো আপনারা নতুন লেয়ার নিয়ে কাজ করবেন, আর এই ক্ষেত্রে একটা কপি নিয়ে জাস্ট কাজটা করবেন, এতটুকুই। যতটুকু অংশ কাজ করেছেন, সাপোজ এখানে আরেকটা লেয়ার নিলেন, লেয়ার নিয়ে আপনি কন্টেন্ট আওয়ার একটা এক্সটেন্ড করলেন, আর একটা মুভের কাজ করলেন, কারণ আপনি চাচ্ছেন যে এই অংশ সবগুলো মিলে আপনি কেমন হয়েছেন সেটা একটা লেয়ারে দেখবেন, সবগুলা ওভারঅল যা অন থাকবে লেয়ার সবগুলা। তো তার আগে আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি কিনা, যেটা দেখি এই ইমেজে হয়তো ওটা পারফেক্টলি আসবে না, তারপর আমরা দেখি। আপনি এখানে এক্সটেন্ড যদি সিলেক্ট থাকে, আপনি কন্টেন্ট আওয়ার মুভ এটাকে এখান থেকে সিলেক্ট করেন। তো আপনি চাচ্ছেন এটাকে একটু লম্বা করে দিবেন, এর পাটা,
আগে যা ছিল তার থেকে লম্বা না এখন? পারফেক্টলি যদি বসাইতে পারেন, এই যে আপনার হয়ে গেছে এটা সুন্দরভাবে, এটা এখন লম্বা হয়ে গেছে। এটা দিয়ে এটাও স্ট্যান্ডার্ড কাজ। তো যতগুলো কাজ করলেন এই 3টা শিফট চেপে, আপনি যদি শিফট কন্ট্রোল অল্টার প্রেস করেন, আপনার নতুন একটা লেয়ার দিবে, যে লেয়ারে আপনার ইচ অ্যান্ড এভরিথিং নিচে যা যা কাজ করেছেন সব এক লেয়ারে দেখাবে। এটা দেখার জন্য এখন দেখেন আমি সব লেয়ারগুলো ডিসেবল করে দিয়েছি, শো অফ করে দিয়েছি। কন্ট্রোল অল্টার শিফট যখন করলাম, যতগুলো কাজ করলাম, এর পা লম্বা, এটাকে ছোট করেছিলাম, এখান থেকে তুলে আমি এখানে নিয়েছিলাম, সবগুলো আপনি একটা লেয়ারে দেখতে পাচ্ছেন, যা যা কাজ করেছেন সবকিছু মিলে। আমাদের এই যে টুলগুলোর কাজ শেষ। এখন আপনারা প্র্যাকটিস করতে পারেন কোনো প্রশ্ন থাকলে। তাহলে সবাই বুঝেছেন আশা করি। আচ্ছা, করেন, প্রেজেন্ট করে প্র্যাকটিস করেন, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ লিভ নেন না কেউ। একটার পরে আমি আপনাদের ধরে রাখার জন্য মানে বলতে পারি না, বাট রিকোয়েস্ট করছি যে কাজ করার পর পরে একবার প্র্যাকটিস করে সবাই যান, বাসায় করেন কয়েকবার, আবারও ক্লাসে জয়েন করেই প্র্যাকটিস করেন। এইটা খুব বেশি স্থায়ী হবে। আর অন্যান্য কাজগুলো যা শিখলেন, একটু প্র্যাকটিস করলেন, পরে আবার ভুলে গেলেন, এটা স্থায়ী হবে না কাজটা। অনলাইনে শেখার মতো হবে তখন, যে আপনি অনলাইন শিখছেন, একবার প্র্যাকটিস করছেন, এরপরে আর ইচ্ছা করেনি, পরে ভুলে গেছেন। তো ঠিক আছে, ওকে। আরে বাবা রে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আপু, ভিডিওর জন্য কি প্রত্যেকদিন ফোন দেওয়ার দরকার আছে? কালকে দিলেন, আমি তো বললাম এতগুলো ভিডিও মানে যদি আপলোডও করি ক্লাস ছাড়া, একই সাথে ক্লাস আপলোড তো পসিবল না, পিসির তো একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, তাহলে তো একটু সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ, বুঝি না। Hello? হ্যাঁ, কিছু তো করেছি, এবং শুরু থেকেই তো বললাম যে আরেকটা পিসিতে কাজ করতাম, আমার অল্প কিছু ভিডিও ওই পিসিতে আছে, ওটা ক্র্যাশ ক্র্যাশ করছিল, ওটা সার্ভিসিং এ আছে। দ্যাটস ওয়াই ওইগুলো ছাড়া তো অনেকগুলা, অনেকদিন আগে থেকে শুনলে সমস্যা কি? একটা জিনিস সার্ভিসে থাকলে সেটা না পাওয়া পর্যন্ত ভিডিওর জন্য কি মানে কেউ আপনাকে ঘোরাবে? এটা তো বুঝতে হবে আপু, কমন সেন্সের ব্যাপার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ক্লাস যখন চলছে, ক্লাস রেগুলার হচ্ছে, এটা স্টুডেন্টের ফিডব্যাকের মাধ্যমে জানা যায়। আর অল্প কিছু ভিডিওর কথা সেটা বললাম, যে যেটা এখন হাতে পাইনি, তাদের সার্ভিসিং আরো সময় লাগবে, মধ্যখানে ঈদ এড়িয়ে গেল। আর যেগুলো আছে এগুলো তো মানে ড্রাইভের ব্যাপার তো বুঝেন, একটাই না হলে আরেকটাই, তো সময় লাগে যথেষ্ট পরিমাণ। না, বুঝতে পারছি, আপনি ওইভাবে বলতেন যে ঠিক আছে ভাইয়া, কালকের এর মধ্যেই তাহলে আমাকে দিয়েন। আমি বললাম, ঠিক আছে আপু, আমি আপনাকে লিঙ্ক দেবো, এটা বললাম না যে ভিডিওগুলো আপলোড করে। আপনাদেরকে ডাকছিল বা সময় সময় এরকম তো কথা হয়নি। আমার অনেকগুলো অনেকগুলো ভিডিও জমা হচ্ছে না, এগুলা তো ধরেন পিসিতে যথেষ্ট পরিমাণ লোড পড়ে, সকাল থেকে আপনি বিকাল বা সন্ধ্যা পর্যন্ত চালান। হ্যাঁ, মাঝখানের ভিডিও গুলোই আমার অন্য অন্য পিসিতে ছিল। তো ওইটা ক্র্যাশ করছে, প্রথম আগে বলছে যে গ্রাফিক্স এবং মাদারবোর্ডের সমস্যা হচ্ছে, ঠিক করা যাবে না। পরে ফোন করলো যে ভাই ঠিক করতে হলে রেখে যে মানে বেশ কিছু সময় লাগবে। বললাম আচ্ছা ঠিক আছে। তো অন্যান্য যে ভিডিওগুলো আছে ওগুলা জাস্ট এক জায়গায় করছে, এগুলো তো রেন্ডারিং এও যথেষ্ট সময় লাগে, জানিনি যে স্ক্রিনের পরে।
আচ্ছা ঠিক আছে, তাহলে মার্চের আগের গুলো আমি আপলোড করে আপনাকে আপাতত লিংক দিব নাকি? আচ্ছা আমি আপাতত মানে আপলোড দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দিব, পরে পরে নাই শিট তৈরি করে দেওয়া যাবে। ওই বাবা, কি এরকম সার্ভিস? চলো তো ঘুরে বসে আসি। বাবা, তোমার মুখ ভালো বুঝতে পারছি।
Yeah.